হারে রে 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 রে, এই কথাটা ভুলে যাবে পড়লে এই চা মুখে রে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শীত কিংবা গরমে এরকমের চা যদি সামনে আসে তাহলে তো আর কথাই নেই। স্পেশাল একটি জিনিস দিয়ে তৈরি চা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চুলার মিডিয়াম টু লো হিটে আমি একটি চায়ের পাত্র বসিয়ে দিয়ে এখানে অল্প একটু আমি নর্মাল পানি দিয়ে দিলাম। আর এই পানিটা দিলে দুধটা যখন এখানে দিব, এই প্যানটার নিচটা দুধে পুড়ে লেগে যাবে না, সেজন্য পানিটা দেওয়া। এখানে আমি আড়ংয়ের দুধ নিয়েছি তরল আধা লিটার। আর এই দুধটার প্যাকেটটা খুলে আমি এখন দুধটা এই পাত্রে ঢেলে দিব। আমি সম্পূর্ণ দুধটা দিয়েই এ চাটা তৈরি করব, আলাদা আসলে কোনো রকমের পানি দিব না। এখন চুলার জালে আমি এটা কিছুক্ষণ এভাবে নেড়ে বলক উঠিয়ে নিতে থাকব। চা আসলে একটু সময় নিয়ে যদি তৈরি করা হয় তাহলে কিন্তু খেতে দারুণ হয়। এখানে আমি একটা প্যাকেটের বিস্কুট নিয়েছি, এটা বেকারি বিস্কুট, আর সেটা আমি একটা নিব এই চাটা তৈরি করতে। এই চাটা তৈরি করতে আসলে একটা বেকারি বিস্কুটের প্রয়োজন হয়, সেটা প্যাকেটের হোক বা খোলা হোক। এখন আমি একটু আবারও ভালো করে নেড়ে নিয়ে আরও কিছুক্ষণ এই দুধটা জাল দিয়ে বলক উঠিয়ে নিব। আর এরকমের একটু সময় দিয়ে তারপরে এই চাটা কিন্তু তৈরি করতে হবে, তাহলেই খেতে অসাধারণ হবে। এখানে আমি আর একটা মগে আধা মগ কুসুম গরম পানি নিয়ে এই চামচের 2 চামচ উঁচু করে ডানো গুঁড়ো দুধ একটু পানিতে গুলে নিব। আর ওই যে বিস্কুটটা রেখেছিলাম একটা, সেটা এখানে এই পানির সাথে গুলিয়ে ভালো করে মিশিয়ে নিব। চায়ে যদি দুধের পরিমাণ একটু বেশি দেওয়া হয় বা দুধটা টানিয়ে একটু ঘন করা হয়, সেক্ষেত্রে কিন্তু চা পাতার পরিমাণটাও একটু বেশি লাগবে, তাহলেই কালারটা সুন্দর আসবে। আমি যেহেতু এখানে পানি ব্যবহার করিনি, দুধটা টানিয়েও নিয়েছি ঘন করে, সেজন্য এখানে আমি এই চামচের 2.5 চামচ 2 কাপ দুধের জন্য চা পাতা দিয়েছি এবং এই চা পাতাটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে 2.5 থেকে 3 মিনিটের মতো আমি জাল দিয়ে নিব আবারও। এখানে পাউডার দুধটা দিলে এই চাটা কিন্তু বেশি খেতে ভালো হয়, তবে আপনারা চাইলে শুধুমাত্র তরল দুধ দিয়েও গুঁড়ো দুধ ছাড়া তৈরি করে নিতে পারেন। এখন আমি গোলানো দুধটা এর ভিতরে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব এবং আবারও 4-5 মিনিট এভাবে নেড়ে নেড়ে জাল দিয়ে একটু কমিয়ে নিব। আমার চাটা কিন্তু একেবারে প্রায় তৈরির পথে, কালারটাও কিন্তু নাইস হয়েছে। বাকিটা আমি যে একটা স্পেশাল জিনিস ব্যবহার করব তাতে আরেকটু কালার হবে। আর এটা এখন আমি অন্য একটি পাত্রে সেকনির সাহায্যে ছেঁকে নিয়ে চুলার লো হিটে রেখে দিব। এই সেই আমার স্পেশাল জিনিস খেজুরের গুড়। আর এই গুড়টা দিয়ে যদি চা তৈরি করা হয় সেটা কিন্তু খেতে দারুণ লাগে। আসলে সেটা না খেলে বোঝা যায় না। আপনারা বাসায় ভিডিওটা দেখে তৈরি করে খেয়ে দেখবেন। এখন আমি 2টা মগ নিয়েছি, আর এই মগে প্রথমটাতে 1 চামচ দিব, এই চামচের দ্বিতীয়টাতে 2 চামচ দিব। এই মগে যে চাটা খাবে সে আসলেও সেই রকমের মিষ্টিখোর। আর তাছাড়া এই গুড়টা দিয়ে চাটা তৈরি করলে আসলেই খেতে দারুণ লাগে। এই গুড়টা দিয়ে তৈরি করলে আসলে কোনো কিছুরই আর দরকার হয় না। এখন আমি চাটা ঢেলে চামচের সাহায্যে গুড়টা একটু মিশিয়ে নিব। তো তৈরি হয়ে গেল দারুণ মজার স্পেশাল চায়ের রেসিপি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ সামনে সুন্দর ভিডিও শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।